1279 সালের 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পুজোর দিন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রী রামকৃষ্ণ। তাঁর সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। শ্রী রামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝরাতের অনেক পরে শ্রী রামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। ক্রমশ শ্রীমাও বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে শ্রীমা শ্রী রামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল, এর দ্বারা তার উদ্বোধন হল, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করেছিলেন। পত্নীকে জগজ্জননী জ্ঞানে পূজা করে আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম। জয় ঠাকুর।